স্বাগত জানাচ্ছি এখন চলতিতে। আজকের আলোচনার বিষয় আলোচিত ফেনীর সোনাগাজী মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত হত্যাকাণ্ড এবং হাইকোর্টের রায়। 2019 সালের 6 এপ্রিল সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে ছাদে ডেকে নিয়ে তার হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তার শরীরের 75% থেকে 80% পুড়ে গিয়েছিল এবং তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় 8 এপ্রিল এই নুসরাত মারা যান। এবং এই ঘটনাটি তখন দেশ জুড়ে তোলপাড় হয়, মানুষ ক্ষোভে এবং প্রতিবাদে সরব হয় এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে 16 জনকে আটক করে পিবিআই এবং এই 16 জনকেই পরবর্তীতে মামলার আসামি করা হয় এবং এই মামলার বিচার কাজ শেষ করে 2019 সালের 24 অক্টোবর ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ তিনি রায় ঘোষণা করেন। ফেনীর যে বিচারিক যে আদালত, সেই আদালত থেকে 16 জন আসামিকেই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল এবং এই ঘটনায় তখন সারা দেশ জুড়েই এই রায়কে প্রশংসা করা হয়েছিল এবং ফেনীর এই নুসরাতের ঘটনাটি খুব আলোচিত একটি ঘটনা। ফেনীর গত 10-12 বছরের মধ্যে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে নুসরাতের ঘটনাটি একটি। তো এই ঘটনায় মাদ্রাসার যে তৎকালীন যে অধ্যক্ষ ছিলেন সিরাজউদ্দৌলা এবং মাদ্রাসার যে শিক্ষার্থী ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শামীম এবং নুরুদ্দিন এবং মাদ্রাসার শিক্ষক ছিলেন 2 জন, আওয়ামী লীগ নেতা তৎকালীন এই সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন এবং সোনাগাজী পৌরসভার কাউন্সিলর যে মাকসুদুল আলম, এরকম 16 জন এবং নুসরাতের সাথে শিক্ষার্থী ছিলেন তারা 2 জন পপি এবং মণি। এই 2 জন নারী শিক্ষার্থী সহ 16 জন আসামির বিরুদ্ধেই এই ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল ফেনীর আদালত থেকে। এই রায়ের ডেথ রেফারেন্স এবং জেল আপিল যখন হাইকোর্টে আসে, এটি হাইকোর্টে অনুমোদন হওয়ার পরে পেপার বুক প্রস্তুত হওয়ার পরে চলতি বছরের অর্থাৎ এই মাসের 20 আগস্টে এই মামলার ডেথ রেফারেন্স এবং জেল আপিলের উপর শুনানি শুরু হয়। শুনানির আসামি পক্ষের আইনজীবীরা তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে, রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারা এই সাজার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করার পরে আজকে সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি এ.কে.এম. রাশেদুজ্জামান রাজার যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চ দুপুর 1টার পরে অর্থাৎ 2টার দিকে এই রায় ঘোষণা করেন। সেই রায়ে 16 জন আসামির মধ্য থেকে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। অর্থাৎ এই মামলায় যে 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার মধ্যে তৎকালীন মাদ্রাসার যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, যিনি মূলত নুসরাতের শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন এবং যৌন হয়রানি করার অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে এবং তিনি এই ঘটনায় নুসরাত মারা যাওয়ার আগেই তিনি গ্রেফতার হয়েছিলেন এবং গ্রেফতার থেকে কারাগারে বসেই নুসরাতকে হত্যার জন্য তিনি ছক কষেন এবং বিভিন্ন যারা আসামি ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কারাগারে বসেই এটি মামলার এজাহারে উঠে এসেছে এবং আজকেও যেটি রায় এসেছে সেই রায় এটি প্রমাণ হয়েছে এবং একই সঙ্গে নুসরাত মারা যাওয়ার আগ মুহূর্তে যে মৃত্যুকালীন যে জবানবন্দি দিয়েছেন, যেটাকে আদালতের ভাষায় ডাইং ডিক্লারেশন বলা হয়, সেই বিষয়টিকে হাইকোর্ট আমলে নিয়েছে এবং এই বিষয়টি আমলে নিয়ে উচ্চ আদালত 2 জনের ফাঁসির আদেশ বহাল রেখেছে। এই ছাত্র যে ছিল শামীম, যিনি নুসরাতকে উত্ত্যক্ত করতেন এবং প্রেম নিবেদন করতেন, এই বিষয়গুলো মামলার এজাহারে উঠে এসেছে। আর যাবজ্জীবন হয়েছে 4 জন, এর মধ্যে শিক্ষার্থী নুরুদ্দিন রয়েছেন, পারভেজ রয়েছেন এবং ফুয়াদ রয়েছেন এবং আরেকজন যিনি নুসরাতের হাত পা বেঁধেছিল এবং নুসরাতকে আগুন দিতে যে সহায়তা করেছিল যেই মেয়ে পপি, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের সাজা থেকে। অর্থাৎ মৃত্যুদণ্ড সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন, 2 জনের মৃত্যুদণ্ড বহাল রয়েছে, এই রয়েছে 6 জন আসামি। আর বাকি 10 আসামিকে একেবারে খালাস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত খুঁজে পায়নি হাইকোর্টের যে বিশেষ বেঞ্চ, এই বেঞ্চটি গঠন করেই দেওয়া হয়েছে মূলত বিগত দিনে নারী শিশু নির্যাতন সংক্রান্ত যত মামলা রয়েছে, নারী শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ সহ যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো শুনানির জন্য যে হাইকোর্টের যে বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চে এই রায়টি হয়েছে। এবং এই 10 জন আসামি যে খালাস পেয়েছেন তার মধ্যে যে ফেনীর সোনাগাজীর যে আওয়ামী লীগের তৎকালীন যে সভাপতি ছিলেন রুহুল আমিন, তাকে খালাস দেওয়া হয়েছে এবং পৌরসভার যে কাউন্সিলর মাকসুদ আলম, তাকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি আসামি ছিলেন নারী আসামি মণি, যার নাম মণি এবং ওরফে তুহিন নামেও যাকে ডাকা হয়, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ওই নারী শিক্ষার্থীকেও এই মামলায় খালাস দেওয়া হয়েছে। এরকম করে 10 জন আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং যে 4 জন আসামিকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দেওয়া হয়েছে তাদেরকে অনতিবিলম্বে এই হাইকোর্টের আদেশ কারাগারে পৌঁছানো পরেই
তাদেরকে কন্ডেম সেল থেকে সাধারণ যে কারাগার রয়েছে, সাধারণ যে কয়েদখানা রয়েছে সেখানে তাদেরকে রাখার জন্য, স্থানান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের রায় একটি পর্যবেক্ষণ উঠে এসেছে, বড় একটি বিষয় সেটি হচ্ছে এই রায়টি যিনি ঘোষণা করেছিলেন ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদের যেই বিচারিক ক্ষমতা সেটি কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে। কারণ হাইকোর্টের যে দুজন বিচারপতি তারা মনে করেন যে ঢালাওভাবে ফাঁসি দিয়ে এবং তিনি পুরো সব আসামিকেই, এই মামলার যে যারা আসামি রয়েছেন সবাইকে ফাঁসির দণ্ড দিয়ে তিনি এটি অযৌক্তিক কাজ করেছেন এবং বেআইনি একটি সিদ্ধান্ত হয়েছে তার। এটি হচ্ছে উচ্চ আদালতের পর্যবেক্ষণ। এ কারণে এই বিচারকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে বিচারকরা কিন্তু অনেক লোমহর্ষক একটি ঘটনা বলেছেন এবং সংঘবদ্ধ একটি অপরাধ ছিল এবং ফেনীর এই নুসরাত হত্যাকাণ্ডটি অনেক আলোচিত ঘটনা এবং একই সাথে এই রায়ের পরে নুসরাতের পরিবার কিন্তু নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। তারা কিন্তু প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। নুসরাতের মা নিরাপত্তার কথা বলেছেন। নুসরাতের যে পরিবার এবং নুসরাতের ভাইও তিনি হাইকোর্টে এসেছিলেন, তারা কিন্তু রায়ের পরে গণমাধ্যমের সঙ্গে কথা না বলে তারা অন্য পথ দিয়ে চলে যান এবং এই রায়ে যে তার পরিবার সন্তুষ্ট হতে পারেনি এটি আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি এবং নুসরাতের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই তারা নিরাপত্তার দাবি করেছেন। যদিও যখন এই ঘটনাটি ঘটেছিল 2019 সালের এপ্রিল মাসে, তখন থেকেই কিন্তু তৎকালীন সরকার এবং তৎকালীন যে প্রশাসনিক ব্যবস্থা ছিল ফেনীতে তারা কিন্তু এই নুসরাতের পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন এবং এই ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে নুসরাতের পরিবারের প্রতি একটি সহানুভূতি ছিল। তবে এই উচ্চ আদালতের রায়ের পরে আজকে আবার নতুন করে নুসরাতের মায়ের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে তারা নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন যে তারা এই রায়ের পরে অনিরাপত্তার মধ্যে ভুগছেন। কারণ আসামি যারা খালাস পেয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি থেকে শুরু করে অন্যান্য আসামি যারা 10 জন খালাস পেয়েছেন, তারা এলাকায় প্রভাবশালী এবং এই ঘটনা এবং এই মেয়েকে হত্যার জন্য তারা বিভিন্ন সময় হুমকি দিয়েছিল, সেটিও মামলায় উঠে এসেছে এবং এই মামলায় 87 জন সাক্ষ্য দিয়েছিলেন এবং এই 16 জন আসামির মধ্যে 12 জন আসামি কিন্তু জবানবন্দি দিয়েছিলেন, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন আদালতের কাছে যে তারা নুসরাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যদিও হাইকোর্ট তাদের এই জবানবন্দিকে গুরুত্ব দেয়নি, অর্থাৎ আমলে নেয়নি। নানার কারণেই মূলত তারা এই খালাস পেলেন উচ্চ আদালত থেকে। অর্থাৎ 16 আসামির মধ্যে 10 জন আসামি খালাস পেয়ে গেলেন, 4 জন আসামি যাবজ্জীবনে দণ্ডিত হলেন, 2 জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকলো। এবং রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল বলছেন যে তারা পূর্ণাঙ্গ রায়টি পাওয়ার পরে এই রায় পর্যালোচনা করে এরপরে তারা এটি আপিল করবেন এবং যাদের রায় কমানো হয়েছে তাদের বিষয়গুলো তারা পর্যালোচনা করে এবং এই মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে সেই বিষয়গুলো সব কিছু মিলিয়ে অ্যাটর্নি জেনারেল বলছেন যে পূর্ণাঙ্গ রায়ের পরে পুরো যে রায়টা সেই রায়টি পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ থেকে তারা এই মামলায় আপিল করবেন। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা মনে করছেন যে যাদের মৃত্যুদণ্ড রাখা হয়েছে বা মৃত্যুদণ্ড থেকে যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তাদের আসামি পক্ষের যে তাদের আইনজীবী তারাও বলছেন যে এই রায়ের বিরুদ্ধে তারাও আপিল বিভাগে আপিল করবেন, অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পরে তারা আপিল বিভাগে যাবেন। আপিল বিভাগে যাওয়ার পরে তারা হয়তো বিশ্বাস করেন বা মনে করেন আসামিপক্ষের আইনজীবীরা যে আপিল বিভাগ হয়তো তাদের দণ্ড আরও কমাতে পারে, আরও সাজা কমাতে পারে। এই বিষয়টি আসামিপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে উঠে এসেছে। মোট কথা হলো যে ফেনীর সেই সোনাগাজীর আলোচিত নুসরাত হত্যাকাণ্ডটি আজকে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে উচ্চ আদালতের হাইকোর্টের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেল। এর মধ্য দিয়ে এই যে মেয়েটিকে হত্যা করা হয়েছিল আগুন জ্বালিয়ে পুড়িয়ে, সেই ঘটনায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল থাকলো উচ্চ আদালতের রায়ে, 4 জনের যাবজ্জীবনের সাজা থাকলো এবং 10 জন খালাস পেয়েছেন। এবং নুসরাতের পরিবার এই ঘটনায় নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন। তারা সরকারের কাছে, প্রশাসনের কাছে তারা নিরাপত্তার দাবি করছেন এবং তারা মনে করছেন যে এই রায়টি তাদের জন্য সন্তোষজনক নয় এবং তারা এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি। যদিও নুসরাতের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই রায় নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি। এই ছিল আজকের আমাদের চলতির আলোচ্য বিষয়, যে ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যাকাণ্ডের মামলার রায় এবং হাইকোর্টের যে আদ্যোপান্ত বিষয়গুলো ছিল।